ভারতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ পুষিয়ে দেবে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 1 বছরের ক্ষতি। বেশিরভাগ ক্রিকেট বোর্ডই ভারতের বিপক্ষে একটা সিরিজের জন্য চাতক পাখি হয়ে বসে থাকে। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডে 2023 সালে লোকসান ছিল 119 মিলিয়ন র্যান্ড, আর একটা ভারত সাউথ আফ্রিকা টি-20 ম্যাচ থেকে প্রোটিয়া বোর্ডের রেভিনিউ হয় প্রায় 150 মিলিয়ন র্যান্ড। 4 ম্যাচের রেভিনিউ 600 মিলিয়ন র্যান্ড, ক্ষতি কাটিয়েও লাভ হবে 481 মিলিয়ন র্যান্ড। এর আগে 2016 সালে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড প্রায় 6 মাস তাদের প্লেয়ার স্টাফদের বেতন দিতে পারেন। ভারত একটা দ্বিতীয় সারির দল পাঠালো, সেই সিরিজ থেকে যা আয় হলো তা দিয়ে জিম্বাবুয়ের সকল সমস্যা মিটে তো গেলই, এমনকি আরও অতিরিক্ত কিছু লাভও হয়েছিল জিম্বাবুয়ে। তা ক্রিকেট বোর্ডগুলো এভাবেই ভারতের উপর নির্ভর করে। একসময় বাংলাদেশের বিসিবি বলতো ভারত সফরে যাওয়ার চেয়ে ভারতকে ডেকে আনলেই তাদের লাভ বেশি। তাই ভারত বাংলাদেশকে কখনো না ডাকলেও বিসিবি খুশি ছিল, কারণ ভারত মাঝে মধ্যেই বাংলাদেশের সফরে আসতো। আবার যে জিম্বাবুয়ের টি-20 বিশ্বকাপেই নেই, তাদের বিপক্ষে বিশ্বকাপ শেষ করেই 5 ম্যাচের টি-20 সিরিজ কেন খেলবে ভারত? কারণ 5 ম্যাচের সিরিজ মানে জিম্বাবুয়ে ক্রিকেটে যে আর্থিক সমস্যা চলছে সেটা সম্পূর্ণ মিটে যাবে। আবার আফগানিস্তানকে ইউএই এর চেয়ে কম খরচে দুটো স্টেডিয়াম দিয়ে দিয়েছে ভারত, আফগানিস্তান যাতে তাদের হোম সিরিজের আয়োজনটা ওখানেই করতে পারে। বিভিন্ন দেশ এসব কারণেই ভারতকে সমীহ করে, ভারতীয় বোর্ড তাদের গার্জেন। যখনই তারা সমস্যায় পড়ে ভারত তখন তাদের সাহায্য করে। এমনকি আইপিএল চলাকালীন কোনো দেশই সিরিজ খেলে না। তাই বাংলাদেশের মতো মায়ের দোয়া দল যদি অভিযোগ করে যে ভারত আমেরিকাতে গিয়ে একটা মাঠেই গ্রুপের সব ম্যাচ খেলছে, এদিক ওদিক ছোটাছুটি করতে হয়নি, ভারতীয় দলের জন্য দামি হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে, অন্য দলের সেরকম হোটেলের ব্যবস্থা নেই, ভারতীয় দল স্টেডিয়ামে প্র্যাকটিস করছে আর অন্য দল পাশের ছোটো মাঠে প্র্যাকটিস করছে, তাহলে মনে রাখবেন বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডকে চালাচ্ছে ভারত। তাই বুক ফুলিয়ে ভারত এই সুবিধাগুলো নিতেই পারে। ভারতের সঙ্গে যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি একটা সিরিজ খেলে অন্য একটা দেশের ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা ঠিক করে দিন। পারবেন করতে? তাহলে অযথা কান্নাকাটি না করে ভারতের সাথে সিরিজ খেলুন আর নিজের বোর্ডকে গুছিয়ে নিন। ভারতীয় বোর্ড অবশ্যই সবচেয়ে শক্তিশালী।